আলাইকুম বন্ধুরা, শুভ দুপুরবেলা। কত সুন্দর একটা জায়গা। এই রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, এগুলো হলো কৃষকদের মাঠ। কত দিক দিকে তাকাবেন, এদিকে ঠিক দুপুরবেলা আমি একটা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছি, আপনাগুলোকে দেখাচ্ছি কত সুন্দর। যে এগুলো হলো বাড়িঘর। এইখানে হলো কৃষক ভাই মাঠে কাজ করতেছে। হ্যাঁ, ওই দিক দিয়ে হলো এগুলো হলো ফসল। এগুলো এই যে কৃষক ভাই মাঠে কাজ করতেছে, ধান নিতেছে গাড়ি করে এখানে রাখছে ধান। এখানে একটা বাড়ির ভিতরে যাব, তো এই রাস্তাটা দিয়ে যাব আমি একটা বাড়িতে। এত সুন্দর জায়গা যে আপনি করে দেখায় যাচ্ছি এই জায়গাটা দিয়ে। এই যে মাঠে কাজ করতেছে কৃষক ভাই, ধান নিতেছে। এই ছোট্ট ছোট্ট বাড়িঘর আছে এই দিক দিয়ে। এই যে মাঠে ধান নিতেছে। এই রাস্তাটা দিয়ে আমি চলে যাচ্ছি, একটা রাস্তা দিয়ে। এটা হলো মেট্রো রাস্তা বলে। এই ছোট্ট একটা গাছ দেখেন, কত আম হয়ে রয়েছে। কেউ ধরে না তো এদিকে। এই যে গাছ আম, কত সুন্দর আম হয়ে রয়েছে। জোকরা বেঁধে আম হয়ে রয়েছে, কেউ ধরে না। গাছের বেঁধে দেখছেন, আল্লাহ পাক কত বড় নেহামত দিয়েছে। নেহামতের শেষ না। কেউ ধরে না। হাড়টা সিগারেট বুঝতে যেতেছে। এদিকে কেউ ধরে না। ভরে থাকলে কি এদিকে মানে তো এত শহর বন্ধের মতো চোর ডাকাত না তো। শহরে তো সব নিয়ে খাইয়ে ফেলায় লুইলে এতদিনে। তারপরে কেউ ধরে না। এই যে ছোট্ট একটা গাছ, আল্লাহ পাক কত নেহামত দিয়েছে। কাঁঠাল আমাদের শহর হইলে কবি নিয়ে খাইলে লইলে করা থাকতে তরকারি। হ্যাঁ, তরকারি না খাইলে আর ফাঁকলো এই কেউ খায় না এলাকায়। শুন নাই তো কবি নিলে গেলে দেখেন এই যে গাছে কাঁঠাল ভরে হয়েছে রাস্তার কিনারও। কেউ ধরবে না। তার এই জায়গাটায় যে এই দিক দিল সোনালি ধান ফসল মাঠে ভর্তি। হ্যাঁ, তাপ এই যে রাস্তা দিয়ে মানুষ যায়, যাতায়াত করে। যে বাড়ির পাশে তো তাদের এলাকার সম্পদ হলো সর্বত্র গৃহস্থী কুফসল। এই যে ধান, সোনালি মাঠ ভর্তি ধান। এখানে বাড়িঘর আছে প্রচুর দূরে দেখা যাচ্ছে। লাল মাটি এলাকা তো, এই যে ঢিলে লাল মাটির এলাকা। আবার এই মাঠগুলিতে ভর্তি ধান। এই ধানগুলি কাইটে নিবে, এখন কিছুদিনের ভিতরে কাইটে লাগবে। কাটবে তো। এই যে দুপুরবেলা দূরে দেখা যায় না, এগুলি মাঠ কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন। যেদিকে তাকাবেন এদিকে সুন্দর, তার বলা শেষ করা যাবে না গুনগান। আবার এইটা হলো লাল মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে আমি হাইটা যাচ্ছি আপনাদের সাথে। গাছপালা, মানুষ গাছের তলে রোদ্রে মেঝে জিরাইতেছে। এগুলি সব রোদ্রে কাজ করা মাঠের থেকে মানুষগুলি মাঠের ধারে বৈশা রেস্টে থাকতেছে। গাছতলা আইলে শরীর ঠান্ডা হয়ে যাবে। তো আমি এই রাস্তাটা দিয়ে হাইটা যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। পরিশ্রম করতে রোদ্রের তাপ অনেক বেশি বেড়ে গেছে কেন, তোর মাঠের থেকে কাজ করে এসে গাছতলায় বাড়াইলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, বাতাস থাকে গাছতলা। রাস্তাগুলিও সুন্দর। যেখানে ভালো সুন্দর আছে এখানে আমি আছি বন্ধুরা। এগুলি হলো বাড়িঘর। এই রাস্তাটা দেয় তো, এগুলি তো আগে আইল ছিল, এখন তো রাস্তা হয়ে গেছে। চলাফেরতে রাস্তা হয়েছে। আগে এত রাস্তা ছিল না, অনেক তো সুন্দর সুন্দর রাস্তা হয়েছে সব জায়গাতে। রাস্তাঘাট হয়ে গেছে, এগুলো ছিল আইল। ওই যে মানুষগুলি যাইতেছে এই রাস্তা দিয়ে হাইটা দিয়ে, তাই না? দারুণ সুন্দর লাগে। আসলে এদিকে আসতে মনটা ভরে থাকে গ্রামের ভেতরে আসলে, দেখলে জায়গাগুলি দেখলে। যখন সুন্দর আছে আমি আপনাদের সাথে ভালো মন্দ চেষ্টা করি সবসময় দেখাবার জন্য, যেখানে সুন্দর আছে এখানে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল।